हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। মেরে ওয়াতন কো লোগো जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি। নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। आप लोगों को पता है, जो चाय बागान का मजदूर है, जो मजदूरी करते हैं, आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोस ने जब देश के लिए आज़ादी के लिए मूवमेंट किया था, तो अंडमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फौज था। साथ साथ में आपका बक्सा फोर्ट, जो अलीपुर जयंती राजभादा खावा उधर में है, और बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा। इसके लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्म दिवस हम तराई डुवर्स में हम पालन कर रहे हैं। हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। আপনারা জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন, হে মোর তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। স্বামী বিবেকানন্দ বললেন, এগিয়ে যাও, নতুন করে স্বপ্ন দেখো। দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না। দেশের জন্য নিজেকে সমর্পণ করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সর্বধর্ম সমন্বয়। বিদ্রোহী কবি নজরুল বললেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষতা আমাদের সৌভ্রাতৃত্ব, আমাদের সবচেয়ে বড় জিনিস। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল, তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে, তাতে লেখা ছিল ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তারা আমাদের পথ দেখায়, তারা আমাদের উদ্বুদ্ধ করে, তাদের আমরা কি করে ভুলব। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের জন্য এই কথা আর কে বলতে পারে। কাজে দেশের জন্য যারা জীবন দেয়, মনে রাখবেন, ए मेरे वतन को लोगो जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी,
जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। इकबाल गान गाइलेन, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি, দেশ ও নেতাদের না ভুলি। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। তরুণের স্বপ্ন যারা ট্যাব পান, ক্লাস 11-এ যারা পড়েন, যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়, সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন। এটা মাথায় রাখবেন। আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি।